বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব ভারতীয় রেলের অত্যন্ত জনপ্রিয় ও বহু প্রতীক্ষিত চাকরির বিজ্ঞপ্তি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডস বা আরআরবি এর অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট অর্থাৎ এএলপি রিক্রুটমেন্ট 2026 নিয়ে। ভারত সরকারের রেল মন্ত্রকের অধীনে প্রকাশিত সেন্ট্রালাইজড এমপ্লয়মেন্ট নোটিশ বা সেননং 01/2026 অনুযায়ী এবার মোট 11,127টি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে নিয়োগ করা হবে। যারা দীর্ঘদিন ধরে রেলওয়ে জবসের প্রস্তুতি নিচ্ছ, বিশেষ করে টেকনিক্যাল ব্যাকগ্রাউন্ড, আইটিআই, ডিপ্লোমা বা ইঞ্জিনিয়ারিং কোয়ালিফিকেশন রয়েছে, তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখো, কারণ আজ আমরা ধাপে ধাপে আলোচনা করব ইম্পর্টেন্ট নোটিফিকেশন ডিটেলস, ইম্পর্টেন্ট ডেটস, এলিজিবিলিটি, এজ লিমিট, অ্যাপ্লিকেশন ফিজ, এক্সাম প্যাটার্ন, সিলেকশন প্রসেস, স্যালারি, বেনিফিটস, ডিউটি আওয়ার্স, ওয়েস্ট বেঙ্গল এক্সাম সেন্টার সহ সম্পূর্ণ গুরুত্বপূর্ণ বিষয়। সবার আগে যদি ইম্পর্টেন্ট ডেটসের কথা বলি, তাহলে অনলাইন অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে আজ 15ই মে 2026 থেকে এবং আবেদন করার শেষ তারিখ 14ই জুন 2026 রাত 11:59 পর্যন্ত। যারা আবেদন করবে তারা অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে পারবে 16ই জুন 2026 পর্যন্ত। এছাড়া ফর্ম ফিল আপ করার সময় কোনো ভুল হলে তাদের জন্য কারেকশন উইন্ডো রাখা হয়েছে 17ই জুন 2026 থেকে 26শে জুন 2026 পর্যন্ত। তবে মনে রাখবে, ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট করার সময় যেসব তথ্য দেবে সেগুলো পরবর্তীতে পরিবর্তন করা যাবে না, তাই শুরু থেকেই সমস্ত তথ্য খুব সতর্কতার সঙ্গে ফিল আপ করবে। এই রিক্রুটমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট হলো রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল পোর্টালস। নোটিফিকেশন অনুযায়ী এএলপি পোস্টে লেভেল 2 পে স্কেলের অন্তর্গত এবং ইনিশিয়াল বেসিক স্যালারি হবে 19,900। এছাড়া ডিএ, এইচআরএ, টিএ, রানিং অ্যালাওয়েন্স সহ বিভিন্ন রেলওয়ে বেনিফিটস যোগ হয়ে হাতে পাওয়া স্যালারি অনেকটাই বেড়ে যাবে। এবার আসি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এডুকেশনাল কোয়ালিফিকেশনসের কথায়। অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদে আবেদন করার জন্য প্রার্থীদের অবশ্যই নির্দিষ্ট টেকনিক্যাল কোয়ালিফিকেশন থাকতে হবে। সাধারণত আইটিআই, অ্যাক্ট অ্যাপ্রেন্টিসশিপ, ডিপ্লোমা অথবা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি হোল্ডার ক্যান্ডিডেটসরা আবেদন করতে পারে। তবে কোন ট্রেড এলিজিবল তার নোটিফিকেশনের অ্যানেক্সার এতে বিস্তারিতভাবে দেওয়া আছে। খুব গুরুত্বপূর্ণ বিষয় হলো, যারা এখনও ফাইনাল রেজাল্টের অপেক্ষায় রয়েছে তারা আবেদন করতে পারবে না, অর্থাৎ ক্লোজিং ডেটের আগে কোয়ালিফিকেশন কমপ্লিট থাকতে হবে। বয়সসীমা ধরা হয়েছে 18 থেকে 30 বছর, হিসাব করা হবে 1 জুলাই 2026 তারিখ অনুযায়ী। এসসি ও এসটি প্রার্থীরা 5 বছরের রিল্যাক্সেশন পাবে, ওবিসি এনসিএল প্রার্থীরা পাবে 3 বছরের রিল্যাক্সেশন। এছাড়াও এক্স সার্ভিসম্যান, রেলওয়ে স্টাফ, উইডোড উইমেন ইত্যাদি ক্যাটাগরির জন্য অতিরিক্ত এজ রিল্যাক্সেশন রয়েছে। নোটিফিকেশনে স্পষ্ট বলা হয়েছে যে ক্যান্ডিডেটের ডেট অফ বার্থ অবশ্যই ম্যাট্রিকুলেশন সার্টিফিকেটের সঙ্গে ম্যাচ করতে হবে, অন্যথায় ক্যান্ডিডেচার ক্যান্সেল হয়ে যেতে পারে। তাছাড়া এই পোস্টে মেডিকেল ফিটনেস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এএলপি পোস্টের মেডিকেল স্ট্যান্ডার্ড হলো A1 ক্যাটাগরি, যেখানে চোখের দৃষ্টি, কালার ভিশন, নাইট ভিশন ইত্যাদি খুব কড়াভাবে পরীক্ষা করা হয়। যারা লাসিক সার্জারি করিয়েছো তারা এই পোস্টের জন্য এলিজিবল নও। এখন কথা বলি অ্যাপ্লিকেশন ফি সম্পর্কে। জেনারেল, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরি প্রার্থীদের 500 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তবে CBT 1 এক্সামে উপস্থিত থাকলে এর মধ্যে 400 টাকা রিফান্ড করা হবে। এসসি, এসটি, ফিমেল, এক্স সার্ভিসম্যান, ট্রান্সজেন্ডার এবং ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড ক্লাস প্রার্থীদের জন্য ফি মাত্র 250 টাকা। তবে CBT 1-এ উপস্থিত থাকলে পুরো টাকাটাই রিফান্ড হয়ে যাবে ব্যাঙ্ক চার্জেস বাদ দিয়ে। পেমেন্ট শুধুমাত্র অনলাইন মোডে করা যাবে, যেমন ইউপিআই, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। নোটিফিকেশন অনুযায়ী আধার লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ফি রিফান্ড সেই অ্যাকাউন্টেই পাঠানো হবে। এছাড়া অ্যাপ্লিকেশন ফিল আপ করার সময় লাইভ ফটোগ্রাফ ক্যাপচার করতে হবে, কোনো প্রি আপলোডেড ফটো ব্যবহার করা যাবে না। ক্যান্ডিডেটকে ওয়েবক্যাম বা মোবাইল ফ্রন্ট ক্যামেরার মাধ্যমে সরাসরি লাইভ ফটো ক্যাপচার করতে হবে। তাই অ্যাপ্লিকেশন করার সময় প্রপার লাইটিং এবং ক্লিয়ার ব্যাকগ্রাউন্ড রাখা অত্যন্ত জরুরি। এখন আমরা আলোচনা করব এই রিক্রুটমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সিলেকশন প্রসেস এবং এক্সাম প্যাটার্ন নিয়ে। আরআরবি এএলপি রিক্রুটমেন্ট 2026-এর সিলেকশন প্রসেস মোট 5টি ধাপে সম্পন্ন হবে। প্রথম ধাপ হলো CBT 1 বা ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট। এখানে থাকবে 75টি প্রশ্ন এবং সময় থাকবে 60 মিনিট। প্রশ্ন আসবে ম্যাথমেটিক্স, মেন্টাল এবিলিটি এবং জেনারেল সায়েন্স থেকে। প্রতিটি ভুল উত্তরের জন্য 1/3 নেগেটিভ মার্কিং থাকবে। CBT 1 শুধুমাত্র স্ক্রিনিং টেস্ট হিসেবে কাজ করবে এবং এই পরীক্ষার নম্বর ফাইনাল মেরিটে যোগ হবে না। এরপরে CBT 2 অনুষ্ঠিত হবে, যা 2টি ভাগে বিভক্ত, পার্ট এ এবং পার্ট বি। পার্ট এতে থাকবে ম্যাথমেটিক্স, রিজনিং এবং বেসিক সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত প্রশ্ন। অন্যদিকে পার্ট বি হবে ট্রেড রিলেটেড কোয়ালিফাইং টেস্ট। আইটিআই বা ডিপ্লোমার ভিত্তিতে যে ট্রেড এলিজিবল সেই ট্রেড থেকেই প্রশ্ন আসবে। CBT 2-এ মোট 175টি প্রশ্ন থাকবে এবং পরীক্ষার মোট সময় হবে 2 ঘন্টা 30 মিনিট। CBT 2 কোয়ালিফাইড ক্যান্ডিডেটদের ডাকা হবে কম্পিউটার বেসড অ্যাপটিটিউড টেস্ট বা CBAT-এর জন্য। CBAT-এ কোনো নেগেটিভ মার্কিং নেই, তবে প্রতিটি ব্যাটারি আলাদা আলাদাভাবে কোয়ালিফাই করতে হবে। এরপরে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন এবং মেডিকেল এক্সামিনেশন। ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে CBT 2 পার্ট এ এবং CBAT-এর নম্বরের উপর 50:50 ওয়েটেজ অনুযায়ী।
এবার ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টার সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেওয়া যাক। যদিও অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী ফাইনাল এক্সাম সিটি লিস্ট পরবর্তীতে প্রকাশ করা হবে, তবুও সাধারণত পশ্চিমবঙ্গে আরআরবি কলকাতার অধীনে কলকাতা, হাওড়া, শিয়ালদা, খড়গপুর, দুর্গাপুর, আসানসোল, শিলিগুড়ি, মালদা, বর্ধমান, হলদিয়া ইত্যাদি শহরে সিবিটি এক্সাম সেন্টার্স হতে পারে। তবে রেলওয়ে বোর্ড স্পষ্টভাবে জানিয়েছে যে টেকনিক্যাল ও লজিস্টিক্যাল কারণে ক্যান্ডিডেটদের অন্য রাজ্যেও এক্সাম দিতে যেতে হতে পারে। তাই অ্যাডমিট কার্ডে যে এক্সাম সেটি দেওয়া হবে সেটিই ফাইনাল বলে গণ্য করা হবে। কোনোভাবেই এক্সাম সেন্টার চেঞ্জের রিকোয়েস্ট গ্রহণ করা হবে না। এছাড়া পরীক্ষার দিন মোবাইল ফোন, স্মার্ট ওয়াচ, ব্লুটুথ ডিভাইস, ক্যালকুলেটর, পেপার, পেন সহ কোনো ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে এক্সাম হলে প্রবেশ করা যাবে না। শুধুমাত্র কল লেটার নিয়ে এক্সাম সেন্টারে যেতে হবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন হবে বলে হাতে হেনা ব্যবহার না করারও নির্দেশ দেওয়া হয়েছে। সবশেষে চলুন জেনে নেওয়া যাক অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট বা এএলপি পদে চাকরি পাওয়ার পর স্যালারি, বেনিফিটস, ডিউটি আওয়ার্স এবং কেরিয়ার গ্রোথ সম্পর্কে। এএলপি হলো ইন্ডিয়ান রেলওয়েজের অত্যন্ত দায়িত্বপূর্ণ ও সম্মানজনক একটি টেকনিক্যাল পোস্ট। শুরুতেই বেসিক পে 19,900 হলেও ডিএ, এইচআরএ, ট্রান্সপোর্ট অ্যালাউয়েন্স, রানিং অ্যালাউয়েন্স, নাইট ডিউটি অ্যালাউয়েন্স এবং অন্যান্য বেনিফিটস যোগ হয়ে মাসিক স্যালারি প্রায় 35,000 থেকে 45,000 টাকা বা তারও বেশি হতে পারে। এটা নির্ভর করে পোস্টিং লোকেশনের উপর নির্ভর করে। এছাড়া রেলওয়ে এমপ্লয়িজরা পায় ফ্রি বা কনসেশনাল রেলওয়ে পাস, মেডিকেল ফ্যাসিলিটিস, পেনশন বেনিফিটস, জব সিকিউরিটি এবং প্রমোশন অপরচুনিটিস। একজন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট মূলত ট্রেন ড্রাইভার বা লোকো পাইলটকে অ্যাসিস্ট করেন। ট্রেন অপারেশন, সিগন্যাল অবজারভেশন, ইঞ্জিন মনিটরিং এবং সেফটি রিলেটেড কাজের দায়িত্ব এএলপিদের উপর থাকে। ডিউটি আওয়ার্স অনেক সময় শিফট ওয়াইজ হয় এবং নাইট ডিউটিও করতে হতে পারে। তবে রেলওয়ে সেক্টরে কেরিয়ার গ্রোথ অত্যন্ত ভালো। অভিজ্ঞতা ও ডিপার্টমেন্টাল প্রমোশনের মাধ্যমে একজন এএলপি ভবিষ্যতে সিনিয়র এএলপি, লোকো পাইলট, ক্রিউ কন্ট্রোলার ইত্যাদি উচ্চ পদে উন্নীত হতে পারে। তাই যারা গভর্নমেন্ট টেকনিক্যাল জবের জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের কাছে এটি একটি অসাধারণ কেরিয়ার অপরচুনিটি। তাই দেরি না করে দ্রুত অফিসিয়াল নোটিফিকেশান ভালো করে পড়ো, এলিজিবিলিটি চেক করো এবং সময়ের মধ্যে অ্যাপ্লাই করে ফেলো। আজ এই পর্যন্তই। যদি এই ভিডিওটা তোমাদের কাজে লাগে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করো এবং এই ধরনের আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে।